নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। মানুষের পাশে থাকার দৃষ্টান্তে মহকুমা সম্মেলনে RMPWA দাসপুরে 14ই ডিসেম্বর রবিবার এক মহতি দৃষ্টান্ত স্থাপন করেছে রুরাল মেডিকেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ঘাটাল মহকুমা শাখা। এদিন মনীষীবর্গের মূর্তিতে মাল্যদান ও সমিতির পতাকা উত্তোলনে মহকুমা স্তরীয় পঞ্চম সম্মেলনের সূচনা হয়েছে। এতে পৌরোহিত্য করেছেন ঘাটাল মহকুমা শাখার সভাপতি মোহনচন্দ্র মাইতি। এদিন ঘাটাল মহকুমার গ্রামীণ চিকিৎসকগণের সাথে এই সম্মেলনে আরও সামিল ছিলেন রাজ্য প্রতিনিধি অরুণ কুমার ঘোষ, দিলীপ পান, উপদেষ্টা মণ্ডলীর পক্ষে প্রফুল্ল চন্দ্র বেরা, স্থানীয় বিধায়ক মমতা ভূঁইয়া, পশ্চিম মেদিনীপুর জেলা কৃষি সেচ ও সমবায় স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ আশিস সুতাইত, ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামলী সর্দার, সহকারী সভাপতি বিকাশ চন্দ্র কর, প্রাক্তন সহকারী সভাপতি ও সমাজসেবী দিলীপ মাঝি, দাসপুর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি শিখা দলই, দাসপুর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র, কর্মাধ্যক্ষ সুনীল কুমার ভৌমিক, ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হসপিটালের চিকিৎসক সমাজসেবী শোভন দাস, পশ্চিমবঙ্গ সরকারের কুটির শিল্প নিগমের প্রাক্তন এস্টেট ম্যানেজার জয়দেব ঘোড়া, ঘাটাল মহকুমা রক্তদাতা সমিতির পক্ষে অসীম দাস, নামি দামি নার্সিং হোম ও ড্রাগ সেন্টারের প্রতিনিধিবর্গ সহ আরও অনেকে। অতিথিবর্গ গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা ও অর্থনীতি সুরক্ষায় গ্রামীণ চিকিৎসকদের দ্বিতীয় ভগবান আখ্যায় সুখ্যাতি করেছেন। তাদের যুগোপযোগী প্রশিক্ষণ নিয়ে এই পরিষেবা আরও বিকাশ ঘটানোর পরামর্শ দেওয়া হয়েছে। এদিন দাসপুর রবীন্দ্র মুক্ত মঞ্চে ঘাটাল মহকুমা ব্লাড সেন্টারের সহযোগিতায় মুমূর্ষু মানুষের কল্যাণে 81 জন স্বেচ্ছায় রক্ত দিয়ে মানুষের সার্বিক বিকাশে প্রাকৃতিক বিপর্যয়েও পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে। এই অ্যাসোসিয়েশনের সম্পাদক অরুণ খাড়া সকল সহযোগীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন। এদিন এই সভা সঞ্চালনায় ছিলেন ঘাটাল মহকুমার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডক্টর বিশ্বজিৎ চক্রবর্তী। দাসপুর থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দলইর সাথে শ্রীকান্ত কদম। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। সরকারিভাবে আমাদের প্রশিক্ষণ এবং আইনের স্বীকৃতি দানের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ, মানবিক আবেদনে সাড়া দিয়ে বিভিন্ন প্রকার সামাজিক দায়িত্ব পালন, যেমন প্রাকৃতিক বিপর্যয়ে বিশেষত বন্যা প্লাবিত এলাকায় চিকিৎসা পরিষেবা প্রদান, রক্তদান শিবির সংগঠিত করা, মরণোত্তর চক্ষুদানে উৎসাহ দান ও সম্মতি গ্রহণযোগ্য সহ অন্যান্য কর্মসূচি। বর্তমানে আমরা যে সমস্ত সমস্যার সম্মুখীন ও তার প্রতিকারের আবেদন রাখছি সেগুলি যথাযথভাবে রাজ্য সরকার আমাদের ইনফরমাল হেলথ কেয়ার প্রোভাইডার পরিচিতি দিয়ে আমাদের প্রশিক্ষণ শুরু করেছিলেন। আইনি ও প্রশাসনিক স্বীকৃতি যথাযথ প্রশিক্ষণ, সময়ের চলাগতি মন্ত্রে এই সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা নিরাপত্তার কথা মাথায় রেখে সরকার নিশ্চয়ই মানবিকভাবে আমাদের পাশে থাকবে। আশা রাখছি এই সম্মেলনের মধ্য দিয়ে আগামী দিনে আমাদের এই প্রিয় সংগঠনের একটি শক্তিশালী কমিটি ও পদাধিকারী দল নির্বাচিত হবেন এবং আরও গ্রামীণ চিকিৎসক বন্ধুরা সদস্য পদ গ্রহণ করবেন। আমাদের এই সংগঠনের ঐতিহ্যকে বহমান করে আমাদের লক্ষ্যগুলি তারা পূর্ণতার দিকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের স্বপ্নগুলি বাস্তবায়ন করার লক্ষ্যে তারা সমন্বিত পদক্ষেপ ও কর্মসূচি গ্রহণ করবেন এই প্রত্যাশা রাখছি। নিজের যাবতীয় উৎসব অনুষ্ঠান, ব্যক্তিগত কাজ সবগুলোকে দূরে ফেলে রেখে আমাদের জীবন বাঁচানোর জন্য যারা লড়াই দেন তারা কিন্তু এই RMP। আমি জানি আমার হঠাৎ করে আমাদের যেদিন রাত্রিতে হঠাৎ করে শরীরটি খারাপ হয়েছে, একটা ফোন বাজা মাত্রই কোনো কিছু বিবেচনা না করে, কোন নিজের জীবনের কোনো মূল্য না ভেবে তড়িঘড়ি একটা সাইকেল কিংবা মোটর সাইকেল নিয়ে বাড়ির দরজার সামনে এসে বলছে আমি উপস্থিত, আমি চলে এসেছি। ফলে তাদের কথা আমাদের ভাববার জন্যে আমি গভর্নমেন্টের কাছেও আমি বলতে চেয়েছি যে তাদের সংগঠনটা শুধুমাত্র নিজেদের দাবিদাওয়া আদায়ের জন্য নয়, গ্রামীণ চিকিৎসকদের গুণগত মান উন্নয়নের জন্য। এবং সেই সময় শুরু হয়েছিল ব্লকের ডাক্তারবাবু এবং মহকুমার ডাক্তারবাবুদের নিয়ে মাঝে মধ্যে সপ্তাহে 3-4টি করে ক্লাস করানোর ব্যবস্থা সেটা
তখন শুরু করানো গিয়েছিল। আমরা কিছুটা মাঝখানে থেকে আপনাদের কিছু কথা শুনছি, সমস্যার কথা শুনছি। প্রথমেই আমরা যারা বক্তব্য রাখছি প্রত্যেকেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কেন হাইলি আমরা গ্রেটফুল যে গ্রামীণ চিকিৎসা ব্যবস্থা সচল রাখার জন্য কি কোভিড পিরিয়ড কি নন কোভিড পিরিয়ড সবসময় 24/7 যারা সবসময় তৎপর থাকেন তারা হচ্ছেন আপনারা। আমাদেরকে প্রণাম জানাই। আপনারা যদি না কর্ণধার না হতেন, আপনারা যদি এই কাজগুলো না করে যেতেন, তাহলে কিন্তু আমরা একেবারে গ্রাসরুট লেভেল পর্যন্ত আমাদের চিকিৎসা ব্যবস্থা পৌঁছে দিতে পারতাম না। আমরা ঘাটাল পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে কমিটমেন্ট করছি যে দাসপুর 2-কে যেভাবে আমাদের পাইলট প্রজেক্ট হিসেবে শুরু করা হয়েছে, সেই পাইলট প্রজেক্টে আমরা ইন্ট্রোডিউস করবো সার্বিকভাবে মনে করছি তাদের ক্লিনিক্যাল নলেজ এবং তাদের চিন্তা ভাবনা অনেক উন্নত হয়েছে। এবং স্যার যে বললেন যে জেনে আমার অত্যন্ত আনন্দ লাগলো যে এই মহকুমায় রুরাল চিকিৎসকদের জন্য বিভিন্ন ধরনের যে আয়োজন, বিভিন্ন তাদের ট্রেনিংয়ের যে সমস্ত চিন্তাভাবনা চলছে, এর মাধ্যমে তাদের ক্লিনিক্যাল নলেজ আরও বেশি করে উন্নত হবে। ডাক্তার হসপিটালে গেছে, অ্যাপোলো গেছে, সেখান থেকে ফিরে এসে আপনাদের কাছে ভালো হয়েছে। কারণটা কি? কারণটা একটাই যে বিভিন্ন রোগীর চিকিৎসা করতে করতে আপনাদের যে চিন্তা ভাবনা সেটাকে কোনো একটা রোগীর উপর ইমপ্লিমেন্ট করে তাকে সুস্থ করে তোলাটা আমি লক্ষ্য করেছি। আপনার চিন্তা কিন্তু শুধুমাত্র গ্রামীণ চিকিৎসকদের প্রশিক্ষণ এবং স্বীকৃতি, এটা আন্দোলনের একটা অংশ। আমাদের কাজ শুধু গ্রামীণ চিকিৎসকদের প্রশিক্ষণ স্বীকৃতি বাদ দিয়েও প্রতিনিয়ত মানুষের সঙ্গে থাকা এবং তাদের সম্পর্কে ভাবনা চিন্তা করা, তাদের সুবিধা অসুবিধা, বিশেষ করে যেহেতু আমরা স্বাস্থ্য বিষয় নিয়ে ভাবি, সেখানে আগামী দিনে যেসব রোগগুলো সারা ভারতবর্ষে সমস্যা সৃষ্টি করছে এবং আগামী দিনে বহু মানুষের মৃত্যু ঘটবে, এই রকম বেশ কিছু রোগ নিয়েও আমরা সচেতনতা জন্য বিভিন্ন সেমিনার ওয়ার্কশপ আমরা করছি। এখানে বহু সাংবাদিক বন্ধু আছেন, তারাও আমাদের এইসব প্রোগ্রামগুলো দেখেছেন যে আজকে মেটাবলিক আনহেলদিনেস বলে যে কথাটা, আজকে দেখা যাবে যে মানুষের মধ্যে বহু রোগ সুস্থ অবস্থায় আছে, তাহলে সেগুলোকে ডিটেকশন যদি আগের থেকে করা হয়, সেই ব্যাপারে আমাদের প্রশাসনেরও আমরা এই মহকুমা প্রশাসন তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। তারা বলেছেন যে আপনারা যদি এই ধরনের আলোচনা চক্রগুলো করেন আপনাদেরকে সুযোগ করে দেব। আজকে আপনারা লক্ষ্য করবেন যে পারিবারিক ক্ষেত্রে বহু বাবা মা তারা কিন্তু বৃদ্ধাশ্রমে কাটান, কিন্তু আমাদের সংগঠনের কঠোর নির্দেশ দেওয়া আছে যে যদি কোনো আমাদের গ্রামীণ চিকিৎসকের বাবা মা বৃদ্ধাশ্রমে যান তাহলে তার মেম্বারশিপটা চলে যাবে। অতএব সরাসরি আধিকারিকের সঙ্গে কথা বলুন, ডিস্ট্রিক্ট আধিকারিক কিংবা আমাদের যে ডিরেক্টর অফ ডাক কন্ট্রোল আছেন, এখন ডিরেক্টর অফ ডাক কন্ট্রোল কিন্তু আমাদের অফিসের কেউ লোক না। আমি মনে করি সরকারি স্বীকৃতি চেষ্টা হচ্ছে, হবে, কিন্তু আমাদের মতো গ্রামের মানুষদের, প্রান্তিক মানুষদের যারা দ্বিতীয় ভগবান হিসাবে জীবন রক্ষা করে চলেছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, সপরিবারে সুস্থ থাকুন, আপনাদের এই মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে সেবা কার্য চলুন। থাকলে মন্দিরটা কিন্তু চিরকাল পূজিত হয় না। আমি যদি এই সংগঠনের এই মঞ্চটাকে আমি মন্দির মনে করি, আপনারা যদি দেবতা হন, তাহলে ওই পৃষ্ঠপোষকরা কিন্তু তার পৃষ্ঠপোষকরা, তারা যারা পরিসর করেছেন তারা পৃষ্ঠপোষক, তারা চিরকাল আমাদের পাশে থেকে আমাদের এই সংগঠনটাকে সমৃদ্ধ করেন। আপনাদের সেই ব্লেসিংটা যাতে ঘাটাল অ্যাপোলো ক্লিনিকের উপরে থাকে তার জন্য আমার অনুরোধ থাকবে। এবং এখানে যে সমস্ত পরিষেবা আমরা দিচ্ছি সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল টেস্ট তো আছেই, তার সঙ্গে সঙ্গে রেডিওলজি মানে সিটি স্ক্যান, এক্স-রে, ইউএসজি এবং আদার টেস্ট যেটা এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ইকোকার্ডিওগ্রাফি, টিএমটি, হলটার, ইসিজি, সমস্ত রকম টেস্ট আমাদের এখানে আমরা সেই পরিষেবাগুলো দিয়ে থাকি। এবং প্রেজেন্টেশন হচ্ছে আমরা ডিসিপ্লিনে আসছি, আমাদের সাপোর্ট করবে। আমরা এখন নই, শুরু হলো, আগামী দিনে আপনার যত প্রোগ্রাম হবে আমরা আপনাদের সাথে পাশে থাকছি, থাকবো। প্রফুল্ল বেরা, উপদেষ্টা মণ্ডলী,
কাশীনাথ মুলা, অলোক জানা। সভাপতি মোহনচন্দ্র মাইতি, সহসভাপতি দিলীপ মাইতি, সম্পাদক অরুণ খাড়া, সহসম্পাদক নিতাই পাত্র, সাংগঠনিক সম্পাদক 3 জন, অশোক মিয়া, শীতল পাল, রাজকৃষ্ণ পোড়ে। প্রশাসনিক সম্পাদক মহানন্দ বেরা, রামতনু গায়েন, বিভাস মণ্ডল। করতালি বন্ধ, তার মানে এই নামগুলোতে আপনাদের সহমত নেই। কোষাধ্যক্ষ সুবোধ সাউ, হিসাব পরীক্ষক সুব্রত চৌধুরী, অলোকেশ দাস, শ্যামল পাল। সদস্য হিসাবে থাকছেন সঞ্জয় ভৌমিক, পার্থ শাসমল, অজিত মান্না, গৌরাঙ্গ অধিকারী, আদিত্য নারায়ণ আদক, অলোক পাত্র, দীপঙ্কর পাত্র, সন্দীপ পাল, মহাদেব মাইতি, রঘুনাথ মাইতি, মনোরঞ্জন দগড়ি, কিঙ্কর পাঠক, বৃন্দাবন মান্না, অজয় ভকত, সুকুমার পাত্র। আপনারা আপনাদের সহমত গোটা হল জুড়ে করতালির মধ্য দিয়ে সেটা জানান দেবেন।